চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে ফিল্মরা ওপেন করে নিতে হবে। স্পিড র্যাম ইফেক্ট, এটি মূলত মিউজিক ভিডিওতে অথবা কোনো সিনেমার ফাইটিং সিনে এই স্পিড র্যাম ইফেক্টটি ইউজ করা হয়। আমাদের বাংলাদেশে একজন পপুলার ইউটিউবার তহিদ আফ্রিদি তার লাস্ট মিউজিক ভিডিও ফিরে আইতে এই স্পিড র্যাম ইফেক্টটি ইউজ করেছে। তো স্পিড র্যাম ইফেক্টটি তৈরি করার জন্য আমার কয়েকটি ভিডিও ফুটেজ লাগবে। তো ভিডিও ফুটেজগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। ভিডিও ফুটেজগুলো ইম্পোর্ট করা হয়ে গেলে এগুলি টাইমলাইনে ড্র্যাগ করে নিতে হবে। তো এই হচ্ছে আমার ভিডিও ফুটেজ। তো এরপর কী করতে হবে, মিডিয়াতে গিয়ে স্যাম্পল কালারে গিয়ে এখানে যে কোনো একটি কালার টাইমলাইনে ড্র্যাগ করে নিতে হবে এই উপরের লেয়ারে। এরপর এই কালারটির ডিউরেশন করে দিতে হবে 2। দেখেন এখানে নিচে ডিউরেশন উঠছে। এরপর কি করতে হবে, প্রথম যে ভিডিও ফুটেজ এই ভিডিও ফুটেজের শেষের অংশে এই কালারের সমপরিমাণে কেটে নিতে হবে। এরপর এই কালারটি এই দ্বিতীয় ফুটেজের প্রথম অংশে আনতে হবে। এরপর প্রথম অংশটি কেটে নিতে হবে। এরপর কালারটি এই ভিডিও ফুটেজের শেষের অংশে নিতে হবে, এরপর কেটে নিতে হবে। এভাবে সবগুলি ভিডিও ফুটেজের প্রথম অংশ আর শেষের অংশ এই কালারের সমপরিমাণে কেটে নিতে হবে। এরপর দেখুন এখানে প্রত্যেকটি ভিডিও ফুটেজের প্রথম অংশ আর শেষের অংশ কাটা হয়ে গেছে। এরপর এটি ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর এরপর যে অংশগুলো কেটে নিয়েছি এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। এরপর স্পিড অ্যান্ড ডিউরেশন, এখানে স্পিড অ্যান্ড ডিউরেশনে গিয়ে এখানে দেখেন স্পিড অ্যান্ড ডিউরেশন করা আছে 1, এটা 10 করে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কাটা অংশে এভাবে রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশনে গিয়ে 10 করে দিতে হবে। তো এটি একটু রেন্ডার করে নিই। রেন্ডার করা হয়ে গেলে চলুন এটি প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল একটি চমৎকার স্পিড র্যাম ট্রানজ্যাকশন ইফেক্ট। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।